কি জানেন কেন গ্রাম বাংলার পুরনো মানুষরা বলেন সন্ধ্যার পর পুকুর ঘাটে একা বসতে নেই? কেন গভীর রাতে পরিচিত গলার স্বরে কেউ ডাকলে সাথে সাথে সাড়া দিতে বারণ করা হয়? কারণ সেই পরিচিত স্বরের আড়ালে লুকিয়ে থাকে এমন এক সত্তা যার লক্ষ্য কেবল আপনাকে ওই শান্ত জলের অতলে টেনে নিয়ে যাওয়া। আজ আপনাদের শোনাবো নিবারণ বাবুর জীবনের সেই হার হিম করা একটা অভিজ্ঞতার কথা, যা আজও তাকে রাতের অন্ধকারে কুঁকড়ে দেয়। নিবারণ বাবু প্রায় ২০ বছর পর তাঁর পৈতৃক ভিটে ফিরেছেন। বাড়িটা জরাজীর্ণ, কিন্তু এর আভিজাত্য এখনো ম্লান হয়নি। বাড়ির ঠিক পেছনে সেই বিশাল পুকুর, যাকে গ্রামের লোকে বলে কালনাগিনী পুকুর। দিনের বেলাতেও সেই পুকুরের জল আয়নার মতো স্থির থাকে, কোনো মাছের দেখা পাওয়া যায় না। ঘাটের চারপাশটা শ্যাওলাধারা আর প্রাচীন বটগাছের শিকড়ে মোড়া। নিবারণ বাবুর মনে পড়ে ছোটবেলায় তাঁর ঠাকুমা বলতেন, শোন খোকা, ওই পুকুরে একটা প্রাণ আছে, ও যখন কাউকে ডাকে তখন না গিয়ে থাকা যায় না, কিন্তু খবরদার ৩ বার ডাক না শোনা পর্যন্ত কখনো পেছনে ফিরবি না। প্রথম ২ দিন সব ঠিকঠাকই ছিল, কিন্তু তৃতীয় দিন রাত ২:৩০ নাগাদ নিবারণ বাবুর ঘুমটা ভাঙল একটা অদ্ভুত গন্ধে। ঠিক যেন ভেজা মাটির সাথে পচা ফুলের গন্ধ মিশে আছে। ঘরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ঠিক সেই মুহূর্তে। জানালার খড়খড়ি ভেদ করে একটা খুব চেনা কণ্ঠস্বর ভেসে এলো, নিবারণ, নিবারণ, দেখ না, আমি ঘাটে বসে আছি। নিবারণ বাবুর বুকটা কেঁপে উঠল। এ তো ঠিক তার স্ত্রী ললিতার গলা, কিন্তু ললিতা তো ৫ বছর আগেই মারা গেছে। তবুও এক আমোঘ আকর্ষণে তিনি বিছানা ছাড়লেন। তার শরীর যেন তার নিজের নিয়ন্ত্রণে আর নেই। পুকুর পাড়ের কুয়াশা আজ অস্বাভাবিক ঘন। নিবারণ বাবু দেখলেন ঘাটের শেষ সিঁড়িতে সাদা শাড়ি পরা একটা ছায়া বসে আছে, পিঠ ফেরানো। তার স্ত্রী ঠিক এভাবেই চুল খুলে বসতেন। তিনি এক পা করে এগোতে থাকলেন। তার কানে বারবার সেই ডাক বাজছে, নিবারণ, আর একটু কাছে আয়। যখন তিনি আর মাত্র ২ হাত দূরে, ঠিক তখনই তার মনে পড়ল ঠাকুমার শেষ কথাগুলো। তিনি থমকে দাঁড়ালেন। ললিতা তো তাকে কখনো নিবারণ বলে ডাকতো না, সে তো ডাকতো ওগো বলে। সম্বিত ফিরতেই তিনি দেখলেন জলের নিচে থেকে কয়েকটা কুচকুচে কালো হাত উঠে এসে সিঁড়িগুলো আঁকড়ে ধরেছে। সেই সাদা ছায়াটা ধীর গতিতে ঘাড় ঘোরাতে শুরু করলো, কিন্তু সেখানে কোনো মুখ নেই, কেবল একটা অন্ধকার গহ্বর। নিবারণ বাবু কিভাবে যে ঘরে ফিরে এসে দরজা বন্ধ করেছিলেন তা তার মনে নেই। পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বারান্দায় অচৈতন্য অবস্থায় খুঁজে পায়। পুকুর ঘাটে গিয়ে দেখা যায় সিঁড়িতে মানুষের হাতের আঙুলের মতো লম্বা লম্বা আঁচড়ের দাগ। নিবারণ বাবু আর একদিনও সেই বাড়িতে থাকেননি, তবে আজও নির্জন রাতে তিনি মাঝে মধ্যে সেই পচা ফুলের গন্ধ পান আর শুনতে পান সেই অতি চেনা কণ্ঠস্বরের করুণ ডাক, নিবারণ, নিবারণ, দেখ না, আমি ঘাটে বসে আছি। আমাদের চারপাশেই এমন অনেক রহস্য লুকিয়ে আছে যা বিজ্ঞানের ব্যাখ্যা মানে না। আপনার বাড়ির আশেপাশেও কি এমন কোনো পুরনো পুকুর আছে? কোনোদিন কি অবেলায় কেউ আপনাকে হাতছানি দিয়ে ডেকেছে? আমাদের কমেন্টে জানান। আর এই ধরনের আরো গল্প শুনতে ক্রিয়েটিভ ভাইবস সাবস্ক্রাইব করে রাখুন।